ধরাই গিয়েছিলাম মাছের রেনু আনার জন্য। দেখতেই পাচ্ছেন এগুলো উন্নত মাছের, বাংলা মাছের রেনু, বাট্টা মাছের। তো যাওয়ার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল আর আমরা ছিলাম একটা গাড়ির ভিতরে। এটি মূলত একটি ভাইরাস গাড়ি, যার ভিতরে আমরা 4 জন ছিলাম। দেখতে পাচ্ছেন সামনে। এক গাড়িতে 4 জন আমরা আছি, এই যে ড্রাইভার আছে। এক গাড়িতে মানে যেখানে লোক বসতে পারবে 2 জন, এখানে আমরা 4 জন। ঠিক আছে, যেখানে শুই ঢুকবে না সেখানে ঘোরা। 2 জনের জায়গার মধ্যে 4 জন যাওয়া খুবই কষ্টের। যাই হোক, এই কষ্টের মধ্যে আর থাকবো না, আমরা বাইরে যাব, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন, ওয়াও, মানে প্রকৃতিটা সেই। পিকআপের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার মজাই আলাদা। দেখতে পাচ্ছেন। অবশেষে আমরা চলে আসলাম ধলাই। দেখতে পাচ্ছি এখানে মূলত হ্যাচারি পানি দেওয়া হচ্ছে। ওই যে আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার। আর এখান থেকে রেনু সংগ্রহ শুরু হবে। তো অলরেডি শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এভাবেই মূলত রেনু লাইন প্রথমত এই জাল দিয়ে ধরা হয়। জাল না তো, মূলত এটা একটা কাপড়। তো নিজে একটু কাজ করি, যেহেতু লোকবল কম, রাত অনেক হয়ে গেছিল, প্রায় 10টা বাজে। তো যাই হোক, নিজে লেগে পড়লাম কাজের মধ্যে। আর জানেন তো আমি প্রচুর কাজ করতে পারি, ঠিক না? তো দেখেন এই যেগুলো মূলত রেনু, ছোট ছোট দেখা যায় না, এত ছোট যা চোখে দেখা যায় না। আর এখানে মূলত স্কেল দিয়ে রেনু মাপা হয়। মানে দলার মধ্যে একটা বিষয় হচ্ছে, এখানে একমাত্র আপনি স্কেল দিয়ে মাপতে পারবেন, ঠিক আছে? তো এই দেখেন এগুলা প্রায় 8 কেজি রেনু নিয়েছি আমি, এক বালতি প্রায় ভরে গেছে। তো এই দেখেন এগুলো কিন্তু সব রেনু, এত ছোট ছোট যা চোখে দেখাই যায় না। মাছের ডিম থেকে মাত্রই কিন্তু এগুলো পরাগায়ন বার হয়েছে, তাই এগুলো রেনু বলা হয়। তো দেখতে পাচ্ছেন, দেখেন প্রায় শেষ। তো এভাবে মাপার পরে মূলত এই যে এই ব্যাগগুলোর ভিতরে দেওয়া হয়, প্রতি ব্যাগে দিয়ে দিতেছে, মেপে মেপে দিচ্ছে সমান পরিমাণে আর কি। প্রায় এখানে হিউজ পরিমাণ ব্যাগ দেখতে পাচ্ছেন। আমরা মূলত প্রায় আমি 35 ব্যাগ বা 8 কেজি রেনু আনছিলাম মোটামুটি। আর আমার এক চাচা সাগর, সেও নিয়ে আসছিল, সে আনছিল প্রায় 10 কেজি। মানে আমরা একটা গাড়ি নিয়ে গেছিলাম ধলায়। আর এই টোটালি এই মাছগুলো কিন্তু আনেন। তো এভাবে মোটামুটি পোনা দেওয়ার পরে, রেনু দেওয়ার পরে ওগুলো কিন্তু আবার অক্সিজেন দিয়ে ভরা হয়। মূলত দেখেন এইভাবেই ওই যে অক্সিজেন দিতেছে, ঠিক আছে? এগুলো যে এটা হচ্ছে অক্সিজেনের পাইপ, এখানে অক্সিজেন দিবে, যার কারণে ক্যারিং কোনো সমস্যা হবে না। অক্সিজেন ভালো করে দেওয়ার পরে আটকে দেবে, এবং আটকে দিয়ে রাবার দিয়ে বেঁধে দেবে। বেঁধে দেওয়ার পরে এগুলো মোটামুটি 8-10 ঘন্টা কোনো সমস্যা নেই। যাই হোক, এই হলো আমাদের রেনু নেওয়ার অভিজ্ঞতা।